ওয়েব ডেভেলপার হবা, তার মানে তুমি জাভাস্ক্রিপ্টটাকে হেভিলি ইউজ করবা। সেটার জন্য তোমার মিনিমাম আরও 2টা এক্সটেনশন বা আরও কয়েকটা এক্সটেনশন থাকা দরকার। তার আগে যে জিনিসটা আমাদের থাকা দরকার সেটা হচ্ছে, আমরা যেহেতু বাঙালি, ইংলিশে পারদর্শী না, আমাদের প্রচুর স্পেলিং মিস্টেক হয়। অ্যাটলিস্ট আমার হয়। কিছুক্ষণ আগে আমি অ্যান্ড লিখতে গেলে NAD লিখে ফেলছি। তো এইরকম যদি আমরা লিখে ফেলি, এই জিনিসগুলো আমাদের অনেক সময় ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়। এই জন্য তুমি একটা এক্সটেনশন ইনস্টল করে ফেলবা, যেটা হচ্ছে স্পেল চেকার। তো এই স্পেল চেকার যদি তুমি ইনস্টল করে ফেলো, এটা মোটামুটি পপুলার। এটা তুমি যখন সেভ ইনস্টল করে ফেলবা, ইনস্টলিং হয়ে যাওয়ার পরে, যখন ইনস্টলটা কমপ্লিট হয়ে যাবে, এরপরে তোমার কোনো একটা ওয়ার্ড বা বানান যদি ভুল হয়, কারণ বিভিন্ন জায়গার মধ্যে হচ্ছে তোমাকে এই বিভিন্ন টেক্সট লিখতে হয়, এটা সেটা লিখতে হয়, তো তুমি যখন এখানে যাবা এবং তুমি এই যে দেখবা যে ডেভেলপমেন্টের মধ্যে আমি একটা বানান ভুল করছি, শুধু MENT, তো এটা একটা ভুল হয়ে গেছে। এবং এটা সম্ভবত মানে এটা একটা কোনো একটা ওয়ার্ড থাকতে পারে। যদি ওয়ার্ড না থাকে তাহলে সেটা ভুল ধরবে, এবং NAAD বলে কোনো ওয়ার্ড নাই, অথবা NAD নাট বা কিছু একটা আছে। তো এইগুলো যদি তোমার বানানে যদি কোনো একটা এরর থাকে বিভিন্ন জায়গায়, ধরো এটা আমি দেখি নাই, এই বানানের ভুলগুলো হচ্ছে এই স্পেল চেকার সে কিন্তু ধরাই দিবে। সো তোমার এই স্পেল চেকারটা এক্সটেনশনটা তোমার ইনস্টল থাকা খুবই জরুরি দরকার, তাহলে তুমি অনেক কিছুতে সুবিধা পাবা। এরপরে তোমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এই জাভাস্ক্রিপ্ট অর ES6 কোড স্নিপেট। তার মানে এই কোড স্নিপেট জিনিসটা হচ্ছে, তুমি অল্প একটু লিখলে তোমাকে পুরা কোডটার একটা ফরম্যাট তোমাকে রেডি করে দিবে। এবং ধরো এইখানে অনেকগুলো জিনিস আছে, যেমন IMP লিখলে তোমাকে ইম্পোর্ট দিয়ে দিবে, অথবা তুমি এই রিলেটেড আরও অনেকগুলো শর্টকাট আছে। আবার আরও নিচে গেলে হচ্ছে তুমি যদি ফর লুপ লিখতে চাও, বা তুমি হচ্ছে ফর ইচ লিখতে চাও, এই রিলেটেডগুলো তোমার কোডগুলো একটু সহজ করে দিবে, যাতে তুমি অল্প একটু লিখলেই তোমার পুরো স্ট্রাকচারটা চলে আসে। যেমন সেট টাইম আউট, STO লিখলে তোমাকে একটা স্ট্রাকচার দিয়ে দিবে। সিমিলারলি আরও অনেকগুলো জিনিস আছে, ধরো তুমি কনসোল লগ লিখতে যাচ্ছ, তাহলে CLG সম্ভবত, এই CLG লিখলে তোমার কনসোল লগটা করে দিবে। আবার তুমি যদি হচ্ছে এই রিলেটেড অনেকগুলো শর্টকাট কি তুমি আস্তে আস্তে দেখে ফেলবা। তো এই এক্সটেনশনটা তোমার ইনস্টল করার দরকার আছে। এইটার পরে তোমার আরেকটা জিনিস দরকার আছে, যে জাভাস্ক্রিপ্ট যে আমরা লিখতেছি সেটার কিছু স্টাইল আছে বা একটু ফরম্যাট আছে, যেভাবে লিখলে মোটামুটি ভালো হয়, অথবা অন্যভাবে লিখলে তোমার কিছু এরর হইতে পারে। এটার জন্য হচ্ছে লিন্ট নামে একটা জিনিস আছে, যেটা হচ্ছে ESLint। এই ESLint এটা অনেক পপুলার, প্রায় সব ডেভেলপার, জাভাস্ক্রিপ্ট ডেভেলপার ইউজ করে। তোমার কিছু রুলস টুলস আছে, যে আচ্ছা এইভাবে তুমি ভেরিয়েবল লিখছো কিন্তু কখনো ইউজ করো নাই, অথবা তুমি এই কনস্ট্যান্ট লিখছো বা ওইখানে ফর লুপ লিখছো, এটা ঠিকমতো লেখো নাই, ওই জায়গায় কিছু এরর হয়েছে, তুমি 2টা ইকুয়াল চিহ্ন দিয়ে চেক করছো, এটা ঠিক না, তোমার 3টা দিয়ে করা উচিত। এরকম অনেকগুলো সাজেশন বা হচ্ছে তোমাকে লাইন দিয়ে বলবে যে ভাই এই জিনিসগুলো তোমার কারেক্ট করা উচিত। তো ESLint এই জিনিসটা মোটামুটি তোমার ইনস্টল থাকা উচিত। এছাড়াও আরও অনেকগুলো আছে যেগুলো হচ্ছে অনেকে ইউজ করে, কেউ বেশি ইউজ করে, কেউ কম ইউজ করে। যেমন ধরো হচ্ছে আরেকটা আছে, ধরো HTML কোড স্নিপেট বা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড স্নিপেট। ধরো আমি দিলাম HTML কোড স্নিপেট, অথবা HTML স্নিপেট যেটা ছিল, এই যে HTML স্নিপেট। তো এইটা হচ্ছে কি করে, তোমার HTML এর অল্প একটু লিখলে তোমাকে পুরাটা কমপ্লিট করে দেবে আর কি। তো এর অনেক কিছুই তুমি ভিজুয়াল স্টুডিও কোডে বাই ডিফল্ট পেয়ে যাবা, কিন্তু তুমি যদি আরও এক্সট্রা কিছু পেতে চাও সেটা অনেকে ইউজ করে। আর এছাড়া স্পেশাল রিয়্যাক্ট বা অ্যাঙ্গুলারেরও অনেক স্নিপেট আছে, যেগুলো আমরা রিয়্যাক্ট যখন শিখতে যাব, এইরকম রিয়্যাক্ট কোড স্নিপেট তখন আমরা ইনস্টল করব। এছাড়া তুমি CSS প্রিটিফায়ার, বা তুমি এই জিনিসটাকে যদি একটা ফন্ট চেঞ্জ করতে চাও, স্পেশাল কিছু ফন্ট আছে, অথবা তুমি যদি কোডের মধ্যে বিভিন্ন কালারফুল জিনিস দেখতে চাও, এরকম অনেক কিছু তুমি এখানে পাবা। তো সব কিছু আমরা দেখাচ্ছি না এখানে, আমরা জাস্ট বেশ কয়েকটা যেটা আমরা এখন এই মুহূর্তে ইউজ করব সেই কোডটা আমরা ইনস্টল করে নিলাম। ফিউচারে আমাদের বাকি যেগুলো লাগবে সেই জিনিসগুলো আমরা তখন ইনস্টল করে নেব।